আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা লক্ষ্য করছি যে বিরোধী দল বিএনপি তারা আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা, অর্থ পাচারের বিরুদ্ধে কথা, তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে আজকে সাজা ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতা বাসায় বসে চিকিৎসা করছে। বিএনপি লিগ্যাল ব্যাটেল করে নেত্রীকে মুক্ত করতে পারেন, আন্দোলন করতেও পারেনি। বিএনপির আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনও বয়কট করেছে। ঠেকাতে চেয়ে নির্বাচন ঠেকাতে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, বিরোধী দল বিএনপি যোগ না দিলেও এই নির্বাচন ছিল সবচেয়ে শান্তিপূর্ণ। ৭৫ পরবর্তীকালে যত নির্বাচন হয়েছে, এবারকার নির্বাচন ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল। নির্বাচনে মেজর কোনো ঘটনা ঘটেনি, প্রাণহানি হয়নি। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনীর, র্যাবের বড় পদে বা প্রশাসনে বসায় 9 জনকে পাশ কাটিয়ে, 8 জনকে পাশ কাটিয়ে 9 নম্বর ব্যক্তি মইনু আহমদকে সেনাপ্রধান করেছে। কে করেছে? বেগম খালেদা জিয়া। আশরাফুল হুদার কথা মনে আছে? পুলিশের এটা কাজ সৃষ্টি। রকিবুল হুদা কাজ সৃষ্টি, এসপি কোহিনুর কাজ সৃষ্টি। তো মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুটছেন, ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং মামলা, অস্ত্র চোরাচালানে মামলা, 10 ট্রাক অস্ত্র, দুর্নীতির মামলা, আজকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার দলের প্রধানই দুর্নীতিতে আছে। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে, বিদেশে, সর্বত্রই একজন অনেস্ট পলিটিশিয়ান হিসাবে তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ আমরা পরিষ্কার বলে দিয়েছি। বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি, মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি।
এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের। আপনাদের সময় কেউ শাস্তি পায়নি, আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। আমরা সিঙ্গাপুর থেকে তারেক কপূর পাচার করা অর্থের একটা